আজকের আমি এই ফুলগুলো দিয়ে মালা বানাবো। এই যে এই ফুলগুলো দিয়ে, যদি জানা থাকে তাহলে কমেন্ট করুন তো এই ফুলগুলো কি ফুল। আর এই গাছগুলো বেশ এই ফুলের গাছগুলো বেশ অনেকটা ঝাঙ্গা মতো হয়, একটা গাছে অনেকগুলো ফুল ফোটে। যদি এই ফুলের গাছটা আপনাদের বাড়িতে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন। এই যে আমি প্রথমে 5টা ফুল একসঙ্গে 5 দিকে মুখ করে সুতোর মধ্যে লাগিয়ে দিচ্ছি, তারপর সেটাকে সুতোর মধ্যে দিচ্ছি। এই যে দেখুন মালাটা করেছি বা করছি। এরকমভাবে আপনারাও করতে পারেন। এইরকমভাবে কিন্তু মালাটাকে বানালে আপনারা কিন্তু গাজরা হিসেবেও ব্যবহার করতে পারেন মাথাতে, খুব সুন্দর লাগে। কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এরকমভাবে বেশ আমার কিন্তু অনেকক্ষণ সময় লেগেছিল একটা মালা বানাতে। এই মালাটা কার জন্য বানাচ্ছি বলুন তো? বাবানের জন্য। আর কেন বানাচ্ছি সেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন যে এই মালাটা দিয়ে কি হবে। প্রথমে আমি কিছুটা ফুল তুলে এনেছিলাম, যার জন্য মালাটা অর্ধেক হয়েছিল, ফুল কম পড়ে গেছিলো। তার জন্য আমি আবার গিয়ে ফুল তুলে আনলাম। বেশ অনেকগুলোই ফুল এনেছিলাম তুলে। আর মালাটা হওয়ার পর এত সুন্দর দেখতে লাগছিল না, জাস্ট ওয়েট করুন, আপনারা শেষে দেখতে পাবেন কেমন লাগছিল। এই যে বললাম আমি আবার ফুল তুলতে গেছিলাম, আবার এতগুলো আমি ফুল তুলে আনলাম, এনে মালাটা আবার শুরু করলাম করা। আপনারা দেখতে থাকুন। সত্যি কিন্তু মালাটা বানাতে আমার অনেকটা সময় লেগেছিল। ফুলগুলো ছোট ছোট তো, একটা একটা করে ফুল নিয়ে সূচে গেঁথে সেটাকে পারফেক্ট করতে আমার কিন্তু বেশ অনেকটাই সময় লেগেছিল। আপনারা বাড়িতে যদি ট্রাই করেন কোনো দিন দেখবেন। আর এটা কিন্তু গাজরা হিসাবে চুলে খুব সুন্দর একটা দেবে, লুক দেবে, আপনারা দেখতেই পাবেন যদি বাড়িতে বানান, বা আমার শেষ লুকটা দেখার পর আপনারা বুঝতে পারবেন। এই যে আমার মালার শেষ লুক কেমন হয়েছে বলুন তো? একটা যদি অন্য কালার ফুল থাকতো, সেটা যদি মাঝখান থেকে ঝুলিয়ে দিতাম, মালাটা কিন্তু মনে হয় আরও বেটার হতো।